হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার নার্সারি। দেখো, আমি আসাম থেকে এসে কেরালা নার্সারি খুলছি। আসাম থেকে এসে কেরালা নার্সারি খুলছে, কথাটা শুনে কীরকম অবাক হয়ে গেলাম না? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। পুরোপুরি ভিডিওটা দেখো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভাই। তার আগে তোমাদেরকে আমি আমার রুমটা দেখা দিচ্ছি। এটা হলো আমাদের রুম, সব টাইলস লাগানো আছে, সুন্দর সুন্দর, কত সুন্দর টাইলস। দেখো, হলো রুম, দেখো কত সুন্দর টাইলস। এটা হল রুম, হল রুমে আমি থাকি, আর ভিতরে আমার তিনজন বন্ধু থাকে। এইখানে এখানে দুজন থাকে, এখানে মাটিতে একজন শোয়। তোমাদেরকে এই দেখো কিচেনটা দেখা দিচ্ছি। এটা হলো বাথরুম, এটা হলো কিচেন রুম। কিচেনে তোমার এই দেখো, এখানে আলু, বিলাহি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রাখা আছে। এই ইন্ডাকশনে এটাতে রান্নাবান্না করা হয়, ওই যে কড়াইয়ে, এটা র্যাক। তো চলো তোমাদেরকে নার্সারিটা দেখা দিচ্ছি। তো ভাই, এটাই হলো আমার নার্সারি। এই দেখো ছোট্ট নার্সারি আমার। এইখানে তোমার এলোভেরা গাছ আছে, তারপরে কাঁচা লঙ্কা, এই দেখো কাঁচা লঙ্কা ধরেছে। কালো সুতার গাছও আছে, যদি হাত ছাত কেটে যায় সবজি টুবজি কাটার টাইমে, তখন কালো সুতার দরকার পড়বে। এই এলোভেরাটা বড় এলোভেরা, এই দেখো এখান থেকে কাটি, মাঝে মাঝে আমি কাটি মুখে লাগাই। এই দেখো বেগুন গাছে ফুল ধরেছে, কিছুদিন পর বেগুন হবে ইনশাল্লাহ, কোনো কথাই নাই। দুইটাতে ফুল ধরেছে, এদিকে আরও আছে, দেখতো লঙ্কা, কাঁচা লঙ্কা ধরেছে। আর এই দেখো গোলাপ ফুল একটা আছে, গোলাপ ফুলের গাছ, ফুল এখনও ধরেনি, ধরবে কিছু। কবিতা গাছ লাগাইছিলাম, এই যে কবিতা ধরেছে, কয়েকদিন পর থেকে খাওয়া যাবে ইনশাল্লাহ। এই দেখো আরেকটা। তো পপিতা বিচিগুলা কোম্পানি থেকে আনছিলাম, কোম্পানিতে একটা পপিতা কাটছিল, তখন সেইখান থেকে বিচি এনে এইখানে লাগাইছিলাম বিচি। তা আরও নতুন আমি কাঁচা লঙ্কা এইখানে রেখেছি, এই দেখো। হলো রবিবার, আমার বন্ধুরা সবাই টিকিট খেলতে গেছে, ওইখানে একটা মাঠ আছে টিকিটের, ওইখানে টিকিট খেলতে গেছে। এই দেখো এলোভেরা গাছ, এগুলো ছোটো ছোটো। আমার লোকের বন্ধু বান্ধব বলে, রাইজুল ভাই তুমি আসাম থেকে এসে কেরালা এইসব করো, আমার ভালো লাগে এইসব করে, আমার খাওয়াটাও চলে। হ্যাঁ, বলছে তো তুমি বাড়ি চলে গেলে তো এইসব এখানে পড়ে থাকবে। ও এটা ঠিক, আমি বাড়ি চলে গেলে এসব এখানে পড়ে থাকবে। যে থাকে রুমে, তারা যদি যত্ন করে তাহলে খেতে পারবে, নাহলে নাই, যত্ন না করলে এসব এইভাবে পড়ে যাবে, মরে যাবে। পানি চানি না দিলে, এই ফাইট দিয়ে পানি দিই আমি বিকালে বিকালে, ওই টেপে থেকে আমি ওই ফাইট দিয়ে পানি দিই, গাছের ঘুরে ঘুরাই পানি দিই, যত্ন করি। আমি প্রত্যেকদিন 6টার সময় ডিউটি থেকে আসি, আমি পানি দিই এইভাবে। দেখো এটা দেখাবো তোমাদেরকে। শেষ, এখন পাইপটা পাল্টা ধুয়ে দিই। এইরকম ভাবে এই যে আমার গাছগুলোতে এটা কি পোকা লেগেছে। তো এটাই হলো ভাই প্রবাসী জিন্দিগি। হ্যাঁ, আমি কেরালা থাকি, তোমরা সবাই জানো, একটা গার্মেন্টস কোম্পানিতে কাজ করি। জঙ্গল হয়ে গেলে সাফ করে দেই, গুড়িগুলা জঙ্গল হয়ে গেলে সাফ করে দেই, এগুলো সব সাফ করে দিই বেশি জঙ্গল হয়ে গেলে। তো প্রবাসে থেকে আমি এসব করি আর কি, আমার ভালো লাগে, আমি বাড়িতেও করি। দেখো তো গাইস, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাইও আমার গাছগুলা কত ভালো লাগছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ভালোই ধরেছে। আর আমার চ্যানেল নতুন আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাকে আরও তোমাদেরকে আমি নতুন নতুন ভিডিও দেখাইতে পারি। বাই বাই।